কল্পনা করুন, গভীর সমুদ্রের নিচে ঘুরে বেড়াচ্ছে রহস্যময় চীনা ডুবোজাহাজ। চোখের আড়ালে তৈরি হচ্ছে এমন সব মানচিত্র যা একদিন ভারতের বিরুদ্ধে ভয়াবহ অস্ত্র হয়ে উঠতে পারে। ভারত মহাসাগরে যে যুদ্ধ চলছে সেটা শুধু রণতরী অথবা ক্ষেপণাস্ত্রের নয়, এটা এক নিঃশব্দ স্পাই গেম। ড্রাগনের ছক কি সত্যি ভারতকে কোণঠাসা করে বৈশ্বিক ক্ষমতা কক্ষিগত করা? আজকের ভিডিওতে জানাবো চীনের গোপন কৌশল, ভারতের পাল্টা পদক্ষেপ আর ভবিষ্যৎ সংঘাতের ভয়াবহ সম্ভাবনা। ভারত মহাসাগরে নতুন করে মাথাচাড়া দিচ্ছে এক অদ্ভুত গুপ্তচর বৃত্তি। নয়াদিল্লির আশঙ্কা, চীনের নৌবাহিনী এখন সমুদ্রতলের গোপন মানচিত্র তৈরি করছে। একবার সেই মানচিত্র তৈরি হলে ডুবোজাহাজ গোপনে নতুন রুট খুঁজে পেয়ে ভারতীয় নৌঘাঁটিতে অতর্কিতভাবে আঘাত আনতে পারে। প্রশ্ন উঠছে, এ কি কেবল গবেষণা নাকি ভারতের বিরুদ্ধে বড় সামরিক ষড়যন্ত্র? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিতে প্রস্তুত হচ্ছেন। কিন্তু বৈঠকের আগে বঙ্গোপসাগরে দেখা মিলল চীনের এক বিশেষ গুপ্তচর জাহাজের। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় নৌবাহিনী চরম উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে চীনের উপস্থিতি কেবল কাকতালীয় নয়, বরং সুপরিকল্পিত। ওপেন সোর্স ইন্টেলিজেন্স জানায়, জুলাই মাসে বঙ্গোপসাগরে প্রবেশ করে চীনের জিয়াংহং 3 নামের জাহাজ। এটি ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছাকাছি ঘুরতে থাকে। এই অঞ্চল আইনগত ভারতের একচ্ছত্র নিয়ন্ত্রণাধীন। তবুও ড্রাগনের জাহাজ সেখানে ঘুরোঘুরি করায় সন্দেহ আরও গভীর হয়। নয়াদিল্লির মতে এটি সরাসরি দেশের সার্বভৌমত্বের চ্যালেঞ্জ। চীনের দাবি, এই জাহাজ কেবল পরিবেশ এবং জলবায়ু গবেষণার কাজে ব্যবহার করা হয়। কিন্তু ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন আসল লক্ষ্য সম্পূর্ণ আলাদা। সমুদ্রতলের মানচিত্র আঁকলে সেখানে গোপন ডুবোজাহাজ চলাচলের রাস্তা তৈরি করা যায়। এমনকি যুদ্ধের সময় ভারতের আন্দামান, লক্ষদ্বীপ এবং নৌঘাঁটিতে আকস্মিক আঘাত আনতে পারবে চীনা বাহিনী। বিজ্ঞানীরা বলেন, সাগরতলের এমন মানচিত্র তৈরি হয়ে গেলে কেবল ডুবোজাহাজ নয়, ডুবো ড্রোন নিয়েও হামলা করা সম্ভব। এতে ভারতীয় নৌবাহিনী প্রতিরোধ গড়ে তোলার আগেই বড় ক্ষতির মুখে পড়বে। অর্থাৎ আপাত দৃষ্টিতে সাধারণ এক জরিপ প্রকল্পই ভবিষ্যতে হয়ে উঠতে পারে ভারতের নিরাপত্তার সবথেকে বড় দুঃস্বপ্ন। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন, চীন শুধু সামরিক নয়, সম্পদ দখলেরও পরিকল্পনা করছে। ভারত মহাসাগরে ম্যাঙ্গানিজ, নিকেল, তামা এবং কোবাল্টের মতো মূল্যবান ধাতুর ভাণ্ডার রয়েছে। তাছাড়া এখানে প্রচুর খনিজ তেলও আছে। চীন এসব সম্পদ ফলে বলে কৌশলে দখল করতে চাইছে। তাদের গুপ্তচর বৃত্তি মূলত সম্পদের দিকেও লক্ষ্য করে। ভারত মহাসাগরে মাছ ধরার ক্ষেত্রেও চীনের আগ্রহ প্রবল। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রচুর মাছ শিকার করতে চায়। গবেষকরা জানান, ভারত মহাসাগরে মাছের পরিমাণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের তুলনায় অনেক বেশি। তাই বাণিজ্য ও খাদ্য উভয় ক্ষেত্রেই এই অঞ্চল বেইজিংয়ের কাছে সোনার খনি। একই সঙ্গে কৌশলগত কারণে সমুদ্রতলের কেবলও টার্গেট হতে পারে। বিশ্বের ৯৯% বেশি তথ্য পরিবহন হয় এই কেবলগুলোর মাধ্যমে। যদি চীন এগুলো ধ্বংস করে, ভারতের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। যুদ্ধকালীন সময়ে এই হামলা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এমনকি এস্তোনিয়া একসময় চীনের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, ভারত মহাসাগরের দখল নিয়ে চীনের উদ্দেশ্য দ্বিমুখী। প্রথমত সম্পদ ও বাণিজ্যের ওপর একচেটিয়া দখল, দ্বিতীয়ত একমাত্র প্রতিদ্বন্দ্বী ভারতকে কোণঠাসা করা। ফলে নয়াদিল্লি যদি নিয়ন্ত্রণ হারায়, আন্তর্জাতিক বাণিজ্য ও ভূ রাজনীতিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে হরমুজ প্রণালী হয়ে তেলের আমদানি কঠিন হয়ে পড়বে। অন্যদিকে চীনের এই অগ্রযাত্রার মোকাবেলায় ভারতও হাত গুটিয়ে বসে নেই। নয়াদিল্লি ইতোমধ্যেই হীরের হার কৌশল নিয়েছে। এর অংশ হিসেবে ইরানের চাবাহার বন্দরে ভারতের প্রভাব প্রতিষ্ঠা হয়েছে। একই সঙ্গে ওমান, ইন্দোনেশিয়া, সিশেলস, মরিশাস এবং ভিয়েতনামে ভারত ধীরে ধীরে ঘাঁটি তৈরি করছে। ফলে প্রয়োজনে চীনের সামুদ্রিক রাস্তাই বন্ধ করে দেওয়া সম্ভব। চীনের হাতে বর্তমানে 64টি গুপ্তচর জলযান থাকলেও ভারতের হাতে রয়েছে মাত্র 14টি। এর মধ্যে আইএনএস সন্ধায়ক অন্যতম। তবে ভারত মহাসাগরে নজরদারির জন্য নয়াদিল্লি ম্যারিটাইম ফিউশন সেন্টার তৈরি করেছে। এছাড়া বিভিন্ন দ্বীপ দেশকে সহযোগিতা দিয়ে চীনের কার্যকলাপের ওপর নজরদারি করছে। এতে আন্তর্জাতিক সমর্থনও বাড়ছে ভারতের পাশে। 2024 সালে গোয়ায় অনুষ্ঠিত এক প্রশিক্ষণে ভারত 800 জন সমুদ্র বিশেষজ্ঞকে নিরাপত্তা শিক্ষা দিয়েছে। চীনের দৌরত্বে ক্ষুব্ধ বহু দেশ এখন ভারতের পাশে দাঁড়াচ্ছে। ফলে যুদ্ধ হলে চীনের পক্ষে একা টিকে থাকা কঠিন হবে। বিশ্লেষকদের মতে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে বড় সংঘর্ষে রূপ নিতে পারে।